নমস্কার বন্ধুরা, আমি সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, বেশ কয়েকদিন অসুস্থ হওয়ার কারণে আমি তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি। কয়েকদিন আগেকার একটা কমিউনিটি পোস্টে তোমরা আমাকে অনেকেই জানিয়েছিলে যে তোমরা আর্থিক বা অর্থ সংক্রান্ত কিছু টোটকা চাও। হ্যাঁ বন্ধুরা, অর্থ হচ্ছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটা জিনিস, যেটা না থাকলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাপন ধারণ করতে পারবো না, বা আমাদের যে সমাজে যে সম্মান সেটাও কিন্তু থাকবে না। অর্থটাই আমাদের কিন্তু চলার এখন মূল পাথেয়। তো আমরা সবাই কম বেশি রোজ সকলে নিজের ভক্তির দ্বারা পুজো পাঠ করে থাকি এবং সবাই আমরা পরিবারের কিন্তু মঙ্গল চাই। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের সংসারে প্রতিনিয়ত কেনই অভাব অনটন লেগে থাকে। অনেকের বাড়িতে তো আবার এরকমও হয় যে রোজগার হয় কিন্তু সেই টাকাটা থাকতে চায় না। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে আমাদের প্রকৃত কারণটা কী, এবং আমরা এটাও বুঝতে পারি না যে মা লক্ষ্মী আমাদের উপরে কেনই এত রুষ্ট, বা আমাদের কি ভুল ত্রুটি হয়েছে। বন্ধুরা, সবসময় যে মা লক্ষ্মী আমাদের উপরে রুষ্ট হলেই যে এই ধরনের অভাব অনটন হয় এরকম কিন্তু নয়। অনেক সময় দেখা যায় কুনজর, বাস্তুদোষ, এমনকি আমাদের কুণ্ডলিতে থাকা দারিদ্রতার যোগ থাকলেও এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। এছাড়াও থাকে নজর দোষ এবং কালা জাদু। আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা আছে যাদের উপরে আমরা ভীষণভাবে বিশ্বাস করি, নিজেদের বন্ধু মনে করি, পাড়া প্রতিবেশী মনে করি, বা নিজের পরম আত্মীয় মনে করি, তারা অনেক সময় আমাদের উপরে ঈর্ষান্বিত হয়ে যান। এই ঈর্ষান্বিতর কারণ যে আমাদের আর্থিক অবস্থা সুগম সেই জন্য কিন্তু নয় বন্ধুরা। অনেক সময় দেখা যায় পারিবারিক ভালোবাসা, অটুট বন্ধন এবং মেলবন্ধনের জন্য অনেক সময় অনেক আশেপাশের মানুষরা ভীষণভাবে আমাদের উপরে ঈর্ষান্বিত হয়ে পড়ে। মনে করো কোনো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ সম্পর্কটা ভালো, বা অনেক সময় দেখা যায় যে হয়তো ছেলেমেয়েরা ভীষণ বাধ্য, ছেলেমেয়েরা ভীষণ বাবা মার কথা শোনে, বাবা মাকে সম্মান করে, সেই সময় আমাদের উপরে তাদের হয়তো নজর পড়ে যায়। ঈর্ষা হচ্ছে সেই জিনিসটাই যেটা তার কাছে নেই অথচ আমার কাছে আছে, বা আমি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমার কাছে সেই জিনিসটা ঈশ্বর দিয়েছেন। কিন্তু আশেপাশের মানুষরা কিন্তু সেটা বোঝেন না এবং তারা ঈর্ষান্বিত হয়ে পড়েন, এবং ঈর্ষান্বিত হয়ে তারা কি করেন, আমাদের অনিষ্ট করতে চান, অনেক সময় আমাদের বাস্তুকে খারাপ করতে চান, অনেক সময় আমাদের নিজেদের ভাগ্যটাকে তারা কালা জাদু করে বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করে সেই জিনিসটাকে কিন্তু তারা ক্ষতি করার চেষ্টা করেন। তবে পুজো পাঠের সাথে যদি আমরা কিছু জিনিস প্রতিনিয়ত পালন করতে থাকি, আমার মনে হয় এই সমস্ত যে নজর দোষ থাকে, বাস্তু দোষ থাকে, বা আশেপাশের মানুষ যদি কেউ আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, মানে যেটাকে তোমরা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বলছো, তো সেই জিনিসগুলো কিন্তু প্রতিহত করা যায়। প্রথমেই বলবো বুধবারে করণীয় যে কাজটা, তো সেটা দেখো, এই ধরনের একটা ছবি আমাদেরকে কিনতে হবে, যেটার মধ্যে কুবের ভগবান অবশ্যই বিরাজিত থাকবেন, মা মহালক্ষ্মী থাকবেন এবং তার সাথে সিদ্ধিবিনায়ক গণেশ থাকবেন। মা সরস্বতী যদি নাও থাকে, এই তিনজন যেন থাকে, এরকম ছবি তোমরা বিভিন্ন দশকর্ম ভাণ্ডার থেকে শুরু করে ছবির দোকানে তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি বুধবার রাত্রেবেলায়, মানে সূর্যাস্তের পরের ঘটনাটা বলছি। সূর্যাস্তের পরে তোমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিচ্ছি একটু হলুদ। এটা আমরা বুধবার রাত্রে করব বন্ধুরা, বারবার বলছি তোমাদেরকে। তো এই দেখো, এখানে আমি কিছুটা হলুদ নিয়েছি, আর এই হলুদের মধ্যে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো গঙ্গা জল নয়, পানের যোগ্য একটু জল নিয়ে নেবে। এই যে মিশ্রণটি হলো বা প্রলেপটি হলো, এটা কুবের ভগবানের পায়ের কাছে আর গণেশ ভগবানের পায়ের কাছে অহোরাত্র, মানে বুধবার দিন সারা রাত এটা রেখে দিতে হবে সূর্যাস্তের পর থেকে। এরপর বৃহস্পতিবার সকালবেলায় উঠে আমরা কি করব, স্নান সারব শুদ্ধ বস্ত্রে। আমরা যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছি, যার যেটা কাজ আছে, চাকরি ক্ষেত্রে যাচ্ছি বা কোনো নিজের বাড়ির থেকেই হয়তো কোনো কাজ করছি, তখন কি করব, মেয়েদের বাঁ হাত আর মেয়েদের ডান হাতের এই আঙ্গুল অর্থাৎ তর্জনী দিয়ে, মেয়ে যদি হও তাহলে এই আঙ্গুলের তর্জনী দিয়ে আমাদের এই যে দেখো, এই জায়গাটাকে বলা হয় বৃহস্পতি কুণ্ড। তো এই বৃহস্পতি কুণ্ডতে কি করতে হবে, বা বৃহস্পতি পর্বতও অনেকে বলেন, তো এইখানটাতে কি করতে হবে, হলুদের এই যে প্রলেপটা প্রতিদিন আমাদেরকে লাগাতে হবে
বৃহস্পতিবার থেকে শুরু করে। তো এই জিনিসটা লাগালে কি হয়, তোমার আর্থিক দিক থেকে তোমার অনটন দূর হয়ে যাবে। আর অর্থ আমাদের কাছে আসবে কি করে? অর্থ আসবে যে আমরা যখন কাজকর্ম ভালো করব বা কাজের সুযোগ পাবো, সেই সময় থেকে আমাদের কিন্তু আর্থিক অনটনটা দূর হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যত কাজে অবস্ট্রাগলগুলো আসছে, এই জিনিসটা করলে কিন্তু সেটা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, এবার বলি, ছেলেরা কিন্তু এই কাজটা ডান হাতে করবে, মানে তোমার ডান হাতে থাকবে একই জিনিস, তুমি বাঁ হাতের আঙ্গুল দিয়ে এটা লাগাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কাজটা কিভাবে করতে হবে। এটা লাগিয়ে দেখো, তোমাদের কাজে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা দূর হয়ে যাবে, প্রমোশন হবে চাকরির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন অপরচুনিটিস আসতে থাকবে। মানে তোমার আর্থিক যে জায়গাগুলো ব্লকেজ ছিল, সেই জিনিসগুলো গুরু বৃহস্পতির দয়ায় সেগুলো কিন্তু দূরীভূত হতে থাকবে। আর আমরা সবসময় জানি হলুদ বা হলুদ রং হচ্ছে বৃহস্পতির ভীষণ প্রিয়, এবং বৃহস্পতিবার হচ্ছে গুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী একটা গ্রহ। তো এই দিন যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে দেখতে থাকবে মোটামুটি 1 মাস পর থেকে তোমরা নিজেদের মধ্যেই বুঝতে পারবে যে তোমাদের কি কি ফল হচ্ছে। এটা কিন্তু দ্রুত কাজ দেয়, এটা করতেই পারো। এরপরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা বুধবার দিনের করা আরও একটি কাজ। এটা দিনের বেলায় করতে হবে তোমাদেরকে। তো দেখো, একটা সাদা কাগজ নিয়েছি, আর এই সাদা কাগজের মধ্যে আমি সবুজ পেন দিয়ে একটা কিছু লিখছি। বন্ধুরা, এটা বুধবার দিন তোমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই কাজটা করে নেবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো মেয়ে থাকো, এই দেখো এখানে 4টে 4 লিখেছি আমি। এই 4টি 4 লেখার পরে সবুজ পেন দিয়ে এই যে ফোল্ডটা আমি করছি, এটা আমার নিজের দিকে থাকবে। 3বার এটাকে ফোল্ড করতে হবে, এবং এই ফোল্ডটা ঠিক এইভাবে যেন আমার নিজের দিকে 3বার ফোল্ড হয়। এই ফোল্ডটা তোমরা এই বুধবার দিন 10 থেকে 15 মিনিট তোমরা কুবের ভগবানের পায়ের কাছে রেখে দিতে পারো, এবং তারপর নিজের মানিব্যাগে রেখে দেবে। পরের মঙ্গলবার তোমরা এই কাগজটিকে বের করে জ্বালিয়ে দিতে পারো, বা নিজের বাড়ির কোনো মাটির মধ্যে পুঁতে দিতে পারো, বা কোনো গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো। আর যদি জ্বালিয়ে দাও, যে ভস্মটা বেরোবে সেটা কোনো ফাঁকা টব, যেখানে মাটি আছে অথচ গাছ নেই, সেইখানে তোমরা রেখে দিতে পারো। মানে ইউনিভার্সকে তোমাকে দিয়ে দিতে হবে। তারপরে মঙ্গলবার দিন এই কাজটা করবে, করে বুধবার দিন আবার এরকম স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই সাদা কাগজে 4বার 4টে 4 লিখবে। লিখে নিজের এই যে বাঁ হাত দিয়ে, মেয়েরা বাঁ হাত দিয়ে আর ছেলেরা ডান হাত দিয়ে নিজের মানি ব্যাগের মধ্যে এটা ঢুকিয়ে নেবে বা পার্সের মধ্যে ঢুকিয়ে নেবে। তো এইটা নিয়মটা করে দেখো, খুব তাড়াতাড়ি ফল পাবে। এরপরে আসি বৃহস্পতিবার। বন্ধুরা, আমরা জানি বৃহস্পতিবারের একটা আলাদাই মাহাত্ম্য থাকে, দেবী লক্ষ্মীর বার, বিষ্ণুর বার। আর তেজপাতা তো আমরা সবাই জানি যে তেজপাতা কতটা আমাদের জন্য উপকারী। তো দেখো, এখানে একটা আমি নিখুঁত তেজপাতা নিয়েছি, যাতে কোনো রকম ছেঁড়া ফোটা থাকবে না। নতুন হলে নতুন প্যাকেট থেকে খুললে তো খুবই ভালো হয় বন্ধুরা। তো এই তেজপাতার প্যাকেটের এমনি দামও বেশি না। আর এই যে দেখো, এর যে খসখসি দিকটা, এই দিকটাতে আমি একটু হলুদ গুঁড়ো নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলি, তোমরা কিন্তু ঠাকুর মন্দিরে সবসময় একটা হলুদের নতুন প্যাকেট কিনে রাখবে, এবং সেটা কৌটোতে ঢেলে রাখলে খুব ভালো হয়। হলুদ গুঁড়ো কিন্তু ঠাকুর ঘরে, রান্নাঘরে যেমন আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, ঠাকুর ঘরেও কিন্তু একটু রাখা উচিত। তো এই হলুদ গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এবার দেখো, এটা সূর্যাস্তের পরে আমরা করব। সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সিঙ্কের কাছে চলে এসেছি। এই সিঙ্কের কাছে আসার পরে আমরা এটাকে জলপ্রবাহ করে দেব। তো ঠিক এইভাবে জলপ্রবাহ করতে হবে, পরপর 5 সপ্তাহ তোমাকে করতে হবে। 5 সপ্তাহ করলেই তোমরা ফল দেখতে পাবে। এরপর আসি বন্ধুরা শুক্রবার সকালে। শুক্রবার সকালবেলায় উঠে আমরা জানি এদিন মহালক্ষ্মী মায়ের বার। 1 গ্লাস কাচের গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি, তার মধ্যে একটু লবণ ফেলে দিলাম বন্ধুরা। তো এই জলটা কিন্তু কোনো গঙ্গা জল নয়, নর্মাল খাবার জল। এই জলটা আমি গ্লাসটা একদম পূর্ণ করেছি, আর গ্লাসটা কিন্তু এরকম কাঁচের একদম ট্রান্সপারেন্ট হবে। দেখো আমার আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, আমি ওই পারে আঙ্গুলটা রেখেছি, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই রকমভাবে সাদা নুন আমি দিয়েছি, তোমরা চাইলে এখানে রক সল্ট বা সন্দক নুনও দিতে পারো। তো এই জলটা আমরা জানি সবসময় যে মা লক্ষ্মীকে কিন্তু লবণ ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। তো এই যে জলপূর্ণ যে গ্লাসটা, এটা কোনো দিক তোমাকে দেখতে হবে না, তোমার রান্নাঘরের একটা কোনো কোণে রেখে দেবে। এবং এটা কিন্তু প্রত্যেক শুক্রবার শুক্রবার করে তোমাকে এই জলটা পাল্টে নিতে হবে, এবং নতুন করে আবার তোমাকে
এর মধ্যে লবণ দিতে হবে। তো এটা করে দেখো তোমরা, আশা করছি তোমরা ফল পাবে। এরপরে বলছি কুবের প্রদীপ। বন্ধুরা, কুবের প্রদীপ কীভাবে জ্বালাতে হয়, একটা মাটির প্রদীপ নেবে। এখানে আমি কর্পূরদানিতে করছি, কেন কি আজকে শুক্রবার নয়, আর শুক্রবার ছাড়া কুবের প্রদীপ প্রজ্বলিত করতেও হয় না। তো শুক্রবার করে কি করবে দেখো, কর্পূর নিয়েছি, 2টো সবুজ এলাচ নিয়েছি আর 2টো লবঙ্গ নিয়েছি। এটা তোমরা মাটির প্রদীপে করবে। মাটির প্রদীপে করে কি করবে, কুবের ঠাকুরের সামনে প্রত্যেক শুক্রবার করে এটা প্রজ্বলিত করবে। এটা যে শুধু আর্থিক অনটন দূর করে তা নয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে রোজগার হচ্ছে কিন্তু টাকাটা থাকছে না। এই প্রদীপটি প্রজ্বলিত করতে থাকলে, পরপর 5টা শুক্রবার প্রজ্বলিত করতে থাকলে তোমরা দেখবে যে তোমাদের হাতে অনেকটা বেশি করে টাকা থাকছে। এরপরে আরও একটি জিনিস দেখাবো, এটা শুক্রবার সন্ধেবেলায় করতে হবে। এখানে দেখো আমি একটা তেজপাতা নিয়েছি। তেজপাতার যে খসখসে দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা নতুন তেজপাতা, কোনো রকম ছেঁড়া ফুটো কোনো কিচ্ছু নেই। এর মধ্যে দেখো আমি 24 সংখ্যাটি লিখেছি সবুজ কালি দিয়ে। 24 হলো শুক্রের অধিষ্ঠাত্রী একটা সংখ্যা, এটাকে মা মহালক্ষ্মীরও সংখ্যা বলা হয়, আবার শুক্রও এটাতে অধিষ্ঠান করে। এরপরে এই 24 লেখাটির উপরে এবং গোটা তেজপাতাটির উপর আমি গোলাপের গন্ধযুক্ত একটি আতর ঘষে নেব এবং তারপরে এটা আমি ঢুকিয়ে দেব আমার মানি ব্যাগে। আচ্ছা, এক্ষেত্রে বলি বন্ধুরা, মানি ব্যাগে কিন্তু কিছু না কিছু টাকা রাখবে, টাকাটা অবশ্যই গুছিয়ে রাখবে যেন এলোমেলো না হয়। আর এই যে তেজপাতাটা ঢোকাচ্ছি, যখন দেখবে যে তোমাদের হাতের চাপে ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু প্রত্যেক শুক্রবার এই তেজপাতাটা চেঞ্জ করে তুমি আবার একটা নতুন তেজপাতাতে 24 লিখে আতর দিয়ে সেটা তোমার নিজের পার্সে রাখবে। এবং দেখবে যে তোমার পার্স কখনো খালি হতে দেবে না। এই জিনিসটা তোমার কাছে টাকা আসতেই থাকবে এবং তোমাকে কখনোই সে শূন্য হাত করে দেবে না। তো এই কাজগুলো করো, আশা করছি তোমরা কিছু না কিছু উপকার পাবেই। এছাড়াও বন্ধুরা, আমি এখানে বজরংবলীর 2টি মন্ত্র উল্লেখ করছি, একটি ধনসম্পদ প্রাপ্তির আর একটি হলো সর্বশত্রু বিনাশকারী এবং বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি তুমি মঙ্গলবার থেকে পাঠ করতে শুরু করবে। আর এখন তো বড় মঙ্গলবার চলছেই, পরপর জ্যৈষ্ঠ মাসের 5টা মঙ্গলবারকে আমরা বড় মঙ্গলবার বলে থাকি। তো এই মঙ্গলবারগুলো থেকেই তুমি শুরু করতে পারো এবং প্রতিদিন আমি তোমাদেরকে 3 বার, 5 বার, 9 বার বা 7 বার পাঠ করার কথা বলবো। 108 বারও তোমরা পাঠ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই সময় সাপেক্ষ, সবার পক্ষে সেটা করা সম্ভব নয়। তাই আমি বলবো 3 বার, 5 বার, 7 বার বা 9 বার তোমরা পাঠ করতে পারো। দিনের যে কোনো সময় পাঠ করতে পারো। এটার জন্য যে তোমাকে খুব শুচি হয়ে পাঠ করতে হবে এরকম নয়। আর মেয়েদের ক্ষেত্রে আমি এটুকুনি বলবো, যেই মঙ্গলবার থেকে তোমরা শুচি আছো সেই মঙ্গলবার থেকে তোমরা শুরু করতে পারো। এটা ভীষণই ফলদায়ক মন্ত্র এবং অবশ্যই পরপর 9টা মঙ্গল এবং শনিবার পাঠ করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনে কি কি উন্নতি ঘটতে চলেছে বা কি কি পরিবর্তন এসেছে। তো এই মন্ত্রগুলি অবশ্যই বন্ধুরা তোমরা মনে মনে জাপ করবে এবং রাতের বেলাতেও করতে পারো, দিনের বেলাতেও করতে পারো, এটার কোনো সময়সীমা নেই। এমনকি নিজের শোবার বিছানাতেও বসে কিন্তু তোমরা রাতের বেলা এটা পাঠ করে শুতে যেতে পারো। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট ছোট্ট কিছু টোটকা, যেগুলো পালন করলে আমরা আর্থিক দিক থেকেও সমৃদ্ধ হতে পারবো, নজর দোষ এবং বাস্তু দোষও আমাদের কেটে যাবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে লিখে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। এই ধরনেরই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর টোটকার ভ্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হবে বৈবাহিক জীবনের এবং সম্পর্ককে মধুর করে তোলার কিছু টোটকার সাথে। ততক্ষণের জন্য আজকের মতন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।